আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমি তামান্না নাসির আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সাথে শীতকালের জন্য উপযোগী একটা ফেসিয়াল শেয়ার করব। শীতকালে কম বেশি আমাদের সবার স্কিন কিন্তু অনেক বেশি রুক্ষ এবং শুষ্ক হয়ে যায়, তার পাশাপাশি স্কিনের কালারটাও কিন্তু অনেক বেশি ডাল হয়ে যায়। আর আজকে যে ফেসিয়ালটা শেয়ার করব এর মাধ্যমে স্কিনটা তার হারিয়ে যাওয়া গ্লোটা ফিরে পায়, তার পাশাপাশি স্কিন অনেক বেশি সফট এবং স্মুথ হয়ে যায়। আর আজকের এই ফেসিয়ালটা করার জন্য বাসায় যেসব জিনিস আমাদের কম বেশি সবারই অ্যাভেলেবেল থাকে সেই সব উপকরণগুলো দিয়েই করার ট্রাই করেছি। বিশেষ করে শীতকালের জন্য এই ফেসিয়ালটি অনেক বেশি উপকারী। আর ভিডিওতে আজকে বিস্তারিত আমি সব কিছু বলে দিয়েছি এই ফেসিয়ালের ব্যাপারে, তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো ফেসিয়ালটি শুরু করার জন্য প্রথমেই আমি ক্লিনজার বানিয়ে নিচ্ছি। আর এই জন্য এখানে আমি 2 চা চামচ গরুর দুধ নিয়েছি আর নিয়ে নিয়েছি 1 চা চামচ গোলাপ জল। আর গরুর দুধটা কিন্তু কাঁচা নিতে হবে, মানে জাল করা দুধ নেওয়া যাবে না। তো এই দুইটা আমি ভালো মতো মিশিয়ে নিব। তো তৈরি হয়ে গেল আমাদের ক্লিনজার। আর আমি আপনাদের সাথে এই ফেসিয়ালটা শেয়ার করব দেখে আমি অনেক দিন স্কিনের আলাদা কোনো যত্ন নেইনি, যাতে করে আপনাদেরকে এটার সঠিক রেজাল্টটা আমি ভিডিওতে দেখাতে পারি। তো এবার আমি কটনের সাহায্যে সম্পূর্ণ ফেসে এই ক্লিনজারটা লাগিয়ে নিব এবং আলতো হাতে একটু ঘষে ঘষে লাগিয়ে নিব। আর কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো, এটা খুব সহজে স্কিন থেকে ময়লা পরিষ্কার করে, তার পাশাপাশি স্কিনের খুব সুন্দর একটা গ্লো দেয়। আর এই যে দেখেন কটনের মধ্যে কি পরিমাণ ময়লা এসেছে, যদিও আমি মুখ কিন্তু আগে ধুয়ে নিয়েছি ফেসিয়াল শুরু করার আগে, বাট তারপরেও। তো এবার মুখে যে ক্লিনজারটা লেগে আছে সেটা আমি একটা হাতের সাহায্যে ভালো মতো ম্যাসেজ করে দিচ্ছি। এরপরে আমি একটা নরম গেঞ্জির কাপড় ভিজিয়ে নিয়েছি এবং সেটা দিয়ে মুখটা ভালো করে মুছে নিচ্ছি। আপনারা চাইলে মুখটা নর্মাল পানি দিয়ে ওয়াশ করেও নিতে পারেন। এবার আমি ফেসিয়ালের দ্বিতীয় ধাপে চলে যাচ্ছি, আর সেটা হচ্ছে স্ক্রাব। তো আমি এখানে স্ক্রাব তৈরি করার জন্য 1.5 চা চামচ চালের গুঁড়া নিয়েছি। এখন এখানে আমি 1 চা চামচ পরিমাণ মধু দিব, আর অবশ্যই পিওর কোনো মধু ব্যবহার করার চেষ্টা করবেন। আর দিয়ে দিব 1 ফালি লেবুর রস। আপনাদের যদি সেনসিটিভ স্কিন হয় সেই ক্ষেত্রে লেবুর রসটা অ্যাভয়েড করতে পারেন, তার পরিবর্তে সামান্য একটু পানি বা দুধ দিয়ে এই স্ক্রাবটা গুলিয়ে নিতে পারেন। তো এবার এটাকে আমি ভালো মতো মিশিয়ে নিব এবং এটাকে কিন্তু বেশি পরিমাণে পাতলা করা যাবে না, এটা একটু আঠালোই হবে। তো আমাদের স্ক্রাবটা রেডি হয়ে গিয়েছে। এবার এটা আমরা ফেসে লাগিয়ে নিব। এরপরে আমি হাতের সাহায্যে সম্পূর্ণ মুখে খুব ভালো মতো স্ক্রাবটা লাগিয়ে নিব এবং আলতো হাতে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ম্যাসেজ করে নিব। আর স্ক্রাবটা করার মাধ্যমে কিন্তু স্কিনের যে মরা চামড়াগুলো ওঠে সেগুলো খুব সহজেই এই স্ক্রাবটার মাধ্যমে উঠে আসবে এবং স্কিনের যে শুষ্ক একটা ভাব থাকে সেটাও অনেকটাই চলে যাবে। আর মধু তো আমাদের স্কিনের জন্য অনেক ভালো একটা ভূমিকা পালন করে, সেটা আমরা কম বেশি সবাই জানি। 5 থেকে 6 মিনিট আলতোভাবে স্কিনে এভাবে ঘষে তারপরে নর্মাল পানি দিয়ে মুখটা ধুয়ে নিলেই হবে। তো আমি ফেসটা ক্লিন করে নিয়েছি। এবার আমি নরম একটা গেঞ্জির কাপড়ের সাহায্যে একটু ফেসটাকে স্টিম করে নিব। এই জন্য যেটা করব, আমি এখানে হালকা গরম পানি নিয়েছি, গরম পানিতে কাপড়টা ভিজিয়ে তারপরে সেটা এখন মুখে আমি এভাবে প্রেস করে করে সম্পূর্ণ মুখে লাগিয়ে নিব। আপনারা চাইলে সরাসরি গরম পানি থেকেও মুখে ভাপ নিতে পারেন। আর স্টিম নেওয়ার জন্য যদি আপনাদের কাছে স্টিমার অ্যাভেলেবেল থাকে তাহলে তো কথাই নেই, বাট আমি সবার জন্য যাতে সহজ হয় সেরকম একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। আর এই স্টিমটাও 5 থেকে 6 মিনিট এভাবে নিতে হবে। কয়েকবার কাপড়টাকে এভাবে ভিজিয়ে পানিটা ভালো করে ঝরিয়ে নিয়ে তারপরে এভাবে ফেসে চেপে চেপে কিছুক্ষণ রাখতে হবে। আর অলরেডি কিন্তু ফেসের মধ্যে একটা গ্লো দেখা যাচ্ছে, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। তো এরপরে আমি চলে যাব ফেস প্যাক তৈরি করতে। আর ফেস প্যাকের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 চা চামচ পরিমাণ বেসন, তারপরে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মধু, তারপর এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল। এরপরে আমি এখানে যেটা দিব সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল, যেটা ফেসের জন্য ব্যবহার করা হয়। তো আমি 2টা ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি। তো মুখগুলো কেটে আমি ভিটামিন ই ক্যাপসুলগুলো নিয়ে নিচ্ছি এবং সবগুলো উপকরণ এখন মিশিয়ে নিব।
এরপরে আমি সাথে 2 চা চামচ পরিমাণ গরুর দুধ দিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিব। এখানেও আমি কাঁচা দুধটাই ব্যবহার করেছি। তো এই যে আমি ফেস প্যাকটা রেডি করে নিয়েছি আর এখন পরিষ্কার মুখে এটা লাগিয়ে নিব। আপনারা চাইলে শুধু এই ফেস প্যাকটাও সপ্তাহে একবার লাগাতে পারেন, শীতের দিনে বিশেষ করে। তো আমি একটা ব্রাশের সাহায্যে এবার সম্পূর্ণ মুখে খুব ভালো মতো এই ফেস প্যাকটা লাগিয়ে নিচ্ছি এবং আমি গলার অংশেও দিচ্ছি। আর শীতকালে স্কিন যেহেতু বেশি ড্রাই হয়ে যায়, যার কারণে স্কিনের যত্ন কিন্তু একটু বেশি নিতে হয়। আর আজকে নতুন যারা আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলছি, আমি কিন্তু এছাড়াও আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করে থাকি, আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। তো আমার সম্পূর্ণ মুখে লাগানো হয়ে গেছে। এবার এটা আমি 10 মিনিট মুখে রাখবো, এর বেশি রাখবো না। কোনো ফেস প্যাকই মুখে একদম ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত রাখবেন না, একটু ভেজা ভেজা থাকা অবস্থায় তুলে ফেলতে হবে। তো 10 মিনিট পরে আমি এটাকে মুখ থেকে এবার তুলে নিব। আর দেখেন স্কিনে কিন্তু অনেকটাই এটা অ্যাবজর্ব করে নিয়েছে। এবার আলতো হাতে এই ফেস প্যাকটা একটু ঘষে ঘষে মুখ থেকে এভাবে তুলে ফেলবো। তারপরে আমি ভেজা একটা কাপড়ের সাহায্যে মুখটা মুছে আপনাদেরকে দেখাচ্ছি। আপনার সাথে সাথে এটার ইনস্ট্যান্ট একটা রেজাল্ট দেখতে পাবেন। আমি তো বলবো যে শীতকালে একবার হলেও আপুরা এটা ট্রাই করে দেখবেন। আর এই যে মুখটা মুছে নেওয়ার পরে একটু খেয়াল করে দেখেন আমার হাতের কালার আর ফেসের কালার কিন্তু অনেকটাই চেঞ্জ এখন। এই ফেসিয়ালটা করার সাথে সাথেই আপনাদের স্কিনে অনেক বেশি সুন্দর একটা গ্লো দেয়। কারণ হচ্ছে এই ফেসিয়ালটা স্কিনটাকে খুব ভালোভাবে ডিপলি ক্লিন করে ফেলে, এই জন্য গ্লোটা খুব সুন্দর দেখা যায়। তো যাই হোক, এবার আমি মুখটা ধুয়ে এসেছি। তো আমার ফেসের শুরুর অবস্থা আর এখনের অবস্থা দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন, আমার আর বলার দরকার নেই। তো এবার আমি একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি আর তার পাশাপাশি আমি খুব ভালো মতো ময়শ্চারাইজারটা দিয়ে ফেসটাকে একটু ম্যাসেজ করে দিচ্ছি। আর এই ফেসিয়ালটা করার পরে অন্যরকম একটা শান্তি ফিল হয়। তো যে আপুরা আছেন ভিডিওটি দেখছেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এবং আপনাদের রেজাল্টটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ফেসিয়ালটা আপনারা মাসে একবার বা 2 বার করতে পারেন। আর যে কোনো এইজের আপু বা ভাইয়ারা এই ফেসিয়ালটা বাসায় ট্রাই করতে পারেন। যেহেতু সব কিছু একদম প্রাকৃতিক জিনিস ব্যবহার করা হয়েছে, তাই এই ফেসিয়ালের তেমন কোনো সাইড ইফেক্ট নেই। তো এমন আরও ভিডিও দেখতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন নতুন আরও কি ভিডিও দেখতে চান। আর ভিডিওটি বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।